হ্যালো বন্ধুরা, সিনেমা মুভিতে আমরা অনেক প্রকারের হরর দৃশ্য দেখে থাকি। সেখানে ভূত প্রেত সহ আরও অনেক ভয়ঙ্কর প্রকৃতির জন্তুকেও দেখতে পাওয়া যায়। তার সবই ভিএফএক্স ইফেক্ট অথবা ক্যামেরার কারসাজির কারণেই ঘটে থাকে। কিন্তু আজ আপনাদের সামনে বাস্তবে আপনার মতো অন্য কোনো ব্যক্তির সামনে ঘটে যাওয়া রহস্যময় কিছু ভৌতিক ঘটনা নিয়ে তুলে ধরব। এই ঘটনাগুলি কারো মোবাইল ফোনে অথবা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তবে তার আগে, হেম্পটন কোর্ট ঘোস্ট ব্রিটিশ রয়্যাল প্যালেসগুলোর মধ্যে হেম্পটন কোর্ট প্যালেসের মধ্যে এটি অন্যতম। এটি অবস্থিত লন্ডনের ওয়েস্টম্যান এলাকায়। টুরিস্টদের জন্য খুবই আকর্ষণীয় স্থান এটি। এই ব্রিটিশ প্যালেসটি 2003 সালে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে একটি বিশেষ আকারের ভূত। এখানকার প্যালেসের ব্যাপক আলোচিত এবং ভয়ঙ্কর একটি ব্যাপার। ক্যামেরায় ধরা পড়ে দুই পাল্লা বিশিষ্ট একটি দরজা আপনা আপনি খুলে যেতে থাকে, আর তারপর কালো বিশেষ প্রকারের কাপড় পরা একজন আবার দরজাটি বন্ধ করে দেয়। ভিডিওটি এক্সপার্ট দ্বারা পরীক্ষা করার পর জানা যায় এই চেহারাটি ছিল একটি কঙ্কালের। তবে এই কঙ্কালটি কার হতে পারে সে সম্পর্কে কেউ সঠিক বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে হেম্পটন কোর্টের আরো দুজনের ভূত বা ঘোরাফেরা করে। তাদের নাম ক্যাথরিক এবং সিভিল পেন। হতে পারে এই ভূতটি ছিল তাদের মধ্যে কোনো একজনের। এরপর আবার সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই দরজা আবার আপনা আপনি খুলে যায় এবং আপনা থেকে বন্ধ হয়ে যায়। অনেকে বলেন প্রথমে ভিডিওটিতে কোনো একজন কস্টিউম পরে এই দরজাটি খুলেছিলেন। এখন কথা হলো, তাহলে পরের ভিডিওটিতে সেই ব্যক্তিটি নেই কেন? ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এই ভিডিওটিতে দেখা যায় দুই বন্ধু একটি খ্রিস্টান কবরস্থানে অবস্থান করছিল। হঠাৎ একটু দূরে একজন মানুষের ন্যায় স্যুট পরা ব্যক্তিকে কবরে উঠতে দেখে। তারপর দুই বন্ধু ভয় পেয়ে যায়। ওই কবরটির কাছে যাওয়ার পর বোঝা যায় সেটি আসলে একটি কঙ্কাল যে স্যুট পরে আছে। Why is he right in front of my boat? গভীর রাতে বাড়ির পেছনে জঙ্গলে অদ্ভুত প্রকারের শব্দ শুনতে পায় এই ছেলেটি। তারপর মোবাইল দিয়ে ভিডিও করতে করতে এগিয়ে যায়। তারপর যা দেখল আপনারাও দেখুন। নরওয়ে স্পাইরাল এই ভিডিওটি বলতে গেলে একটি ঐতিহাসিক হয়ে আছে। এর কোনো সঠিক ব্যাখ্যা কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। ডিসেম্বর 9, 2007 সালে আকাশে বিচিত্র আলোর স্পাইরাল দেখতে পাওয়া যায়। সেটা সার্কেল আকারে ঘুরতে ঘুরতে থাকে। সমগ্র নরওয়ে এবং সুইডেন এর সংবাদে এবং মিডিয়ার এই অদ্ভুত আলোর বিষয়ে রিপোর্টিং হয়, কিন্তু সঠিক কেউ বলতে পারেনি এটি কি ছিল। 10 মিনিটের এই ভিডিওটিতে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
বেশিরভাগ মানুষ মনে করেন এটি ইউএফও অথবা এলিয়েনদের পৃথিবীর সাথে যোগাযোগ করার কোনো একটি মাধ্যম। আবার এক শ্রেণীর লোক বলেন এটি রাশিয়ার নতুন অস্ত্র ছিল, সেটি পরীক্ষা করার সময় এমনটি আলোর বিকিরণ ঘটে। কিন্তু সত্য এখন পর্যন্ত উন্মোচিত হয়নি। মোবাইলে ধরা পড়া অদ্ভুত দৃশ্য। জাপানের 2011 সালে সুনামির সময় এক অদ্ভুত ধোঁয়া ক্যামেরায় বন্দী হয়। মনে করা হচ্ছিল যে সে সময়কার পানিতে ভেসে যায় অনেক কবরস্থান। আজ এই কবরস্থান থেকে সকল আত্মা একসাথে পালিয়ে বেড়াচ্ছিল। বন্যায় তারা কোথাও কোনো স্থান পাচ্ছিল না। তবে আর যাই হোক, বিষয়টি কি ছিল সে সম্পর্কে এখনো জানা যায়নি। দুই বন্ধুর মোবাইলে ধরা পড়ল অদ্ভুত প্রাণী, কিন্তু তারপরই আবার সেটি হারিয়েও যায়। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নেওয়ার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। সেই যাত্রীর সাথে সাথে অদ্ভুত একটি অন্য ব্যক্তির ছায়াও গাড়িতে প্রবেশ করে। দেখে মনে হচ্ছিল কোনো মহিলার ছায়া ছিল। জঙ্গলে ঘটে গেল অদ্ভুত ভয়ঙ্কর একটি ঘটনা। ওপাশের বস্তুটি কি ছিল দেখুন, চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। Oh shit! Hey! Kijk dan. What the fuck is dat? Hey! Kerel! Hey! Huh? Oh shit! পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় যা ঘটল, ব্যক্তিটি নিজেও বুঝতে পারেননি কি ঘটেছিল, কেনই তিনি পড়ে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। এরকম আরো রহস্যময় ঘটনা এবং তথ্য জানতে হলে আমাদের চ্যানেল